আজকে আমরা ক্লাসে ডিসকাস করব সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আগের ক্লাসে আমরা দ্য সেন্টেন্স নিয়ে বলেছিলাম, তাহলে দ্য সেন্টেন্স বুঝতে পেরেছো যে সেন্টেন্স কি। সেন্টেন্সের আমি ক্লজ, ফ্রেজ এই সমস্ত বুঝিয়েছিলাম, তার সাথে টাইপস অফ সেন্টেন্স বোঝা গেছে। ঠিক আছে, এগুলো সবার কাছে ক্লিয়ার। আজকে আমরা পার্টস অফ মানে সেন্টেন্স যখন আমরা বানাই বা সেন্টেন্স লিখি, তার মধ্যে কিন্তু এই তিনটে জিনিস থাকে। ঠিক আছে, সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এক এক করে আমরা বুঝবো আজকে ক্লাসে যে সাবজেক্ট কি, অবজেক্ট কি, অ্যান্ড প্রেডিকেট। ঠিক আছে, চলো সব থেকে প্রথমে দেখো সাবজেক্ট। হোয়াট ইজ সাবজেক্ট? আমি আগের ক্লাসেও বলেছিলাম যে সেন্টেন্সটা যখন লিখি, সেন্টেন্সটা যার বিষয় নিয়ে হয় সেটাই হচ্ছে সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। লাইক এক্সাম্পল থেকে শুরু করছি। ধরো আমি লিখবো কি লিখলাম, মিস্টার গুপ্তা ইজ আ গুড স্পিকার। তাহলে এই সেন্টেন্সটার মানে কার নিয়ে? সেন্টেন্সটা মানে হচ্ছে মিস্টার গুপ্তা একটা ভালো স্পিকার। ওকে, স্পিকার মিন্স মানে ভালো করে বলতে জানে, মানে কোনো জিনিস এক্সপ্রেস করতে পারে ভালো করে ভার্বালি। ঠিক আছে, এরপর এই সেন্টেন্সটা কার নিয়ে? মিস্টার গুপ্তা। তাহলে এটাই হচ্ছে সাবজেক্ট। বুঝতে পেরেছো? এবার দেখো সাবজেক্ট, এটার বিষয়ে কিছু পয়েন্টস আমি বলছি। দ্য সাবজেক্ট is generally the person or thing that the sentence is about। আমরা এটা বলতে পারি। তাহলে সাবজেক্ট কি? হোয়াট ইজ সাবজেক্ট? দ্য সাবজেক্ট ইজ জেনারেলি দ্য পারসন অর থিং দ্যাট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। মানে সাবজেক্ট হচ্ছে এমন কোনো পারসন বা কোনো জিনিস যেটার নিয়ে সেন্টেন্স বলা হচ্ছে। ঠিক আছে, সেন্টেন্স যার বিষয় নিয়ে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা একটা এক্সাম্পল অলরেডি দেখে নিয়েছি। নাও নেক্সট পয়েন্ট দেখো, ইট ইজ often the person or thing that performs the action of the word। তাহলে তার মানে কি? এটা ভালো করে, এই পয়েন্টটা ভালো করে বুঝবে, এটা সর্ট আউট। এটা আমরা বুঝতে পেরে গেছি যে সাবজেক্ট হচ্ছে এমন একটা পারসন বা জিনিস যার নিয়ে সেন্টেন্সটা বলা হয় বা লেখা। ঠিক আছে, এরপর সাবজেক্ট হচ্ছে কি? ইট ইজ অফেন দ্য পারসন অর থিংস দ্যাট পারফর্মস দ্য অ্যাকশন। ভালো করে দেখো, তাহলে কোনো পারসন বা কোনো জিনিস যেটা সাবজেক্ট, সাবজেক্ট কি করছে? পারফর্ম করে। কি পারফর্ম করে? দ্য অ্যাকশন। অ্যাকশন কার? অফ দ্য ভার্ব। ভার্বের অ্যাকশন কে পারফর্ম করে? সাবজেক্ট। ঠিক আছে, তাহলে যদি আমরা সেন্টেন্সে এভাবে দেখব, লাইক মিস্টার গুপ্তা ইজ আ গুড স্পিকার, এখানেও তো একটা ভার্ব আছে, আছে তো। তো সেই অ্যাকশনটা, এই ভার্বের অ্যাকশনটা পারফর্ম কে করছে? পারফর্মড বাই মিস্টার গুপ্তা, মিন্স সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। বুঝতে পারছো? থার্ড পয়েন্টটা, it usually, ব্র্যাকেটে আমি যেটা লিখছি সেটা লিখবে, হ্যাঁ, নট অলওয়েজ। ইউজুয়ালি বলেছি, নট অলওয়েজ comes before the word। আচ্ছা মিস্টার গুপ্তা, এখানে তো
যে সাবজেক্টের আগেই বসেছে, কিন্তু ইট ইউজুয়ালি কামস বিফোর দ্য ভার্ব। মানে সাবজেক্ট বেশিরভাগ কিন্তু এটাই হয় যে ভার্বে, সেন্টেন্সে যে ভার্ব থাকে ভার্বের আগেই বসে, যেটা আমরা আগেই দেখে নিলাম একটা এক্সাম্পলে। কিন্তু এটা সবসময় হয় না, কখনো কখনো পরে বসতে পারে, বাট ইউজুয়ালি ইউজুয়ালি বেশিরভাগ করে কিন্তু যে সাবজেক্ট থাকবে আমাদের সেটা ভার্বের আগেই বসবে সেন্টেন্সে। বুঝতে পেরেছো? তাহলে আজকে এটা আরো একটু ডিফাইন করি সাবজেক্টটা। এবার সাবজেক্ট কি আমরা তিনটে পয়েন্টে ভালো করে বুঝে নিলাম, ঠিক আছে? একবার রিপিট করে দিচ্ছি। সাবজেক্ট কি হচ্ছে, মানে সাবজেক্ট এমন একটা ওয়ার্ড, যেটা ওয়ার্ড মানে কি পার্সন হতে পারে, সেটা থিংস কোনো হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে। তো ওটা কি হয়, নো, ওটা সেন্টেন্সটা ওর বিষয় নিয়ে বলা, মানে সেন্টেন্সটা কার নিয়ে থাকে, সাবজেক্ট, নট ওয়ার্ড, সাবজেক্ট। ঠিক আছে? মানে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্স তো কারো না কারো বিষয়ে তো বলা আছে না, বা লেখা আছে, সেই বিষয়টাকে আমরা সাবজেক্ট বলি। আমরা এমনিও সাবজেক্টটাকে কি বলি, বাংলায় কি বলা হয়, সাবজেক্টটাকে বিষয় বলা হয়, তো ওটাই। ঠিক আছে? এরপর দেখো সাবজেক্টের কিছু টাইপস অফ সাবজেক্ট দেখতে পাচ্ছ। সাবজেক্ট, হ্যাঁ, টাইপস অফ সাবজেক্ট। সবথেকে প্রথমে সিম্পল সাবজেক্ট, হ্যাঁ, সিম্পল সাবজেক্ট কোনটা হয়? সিম্পল সাবজেক্ট কি হয় বলো, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে অনলি ওয়ান ওয়ার্ড, হ্যাঁ, এমন সাবজেক্ট যেটা শুধু একটা ওয়ার্ডের হবে, অনলি ওয়ান ওয়ার্ড। can be a noun or pronoun। ঠিক আছে? তাহলে ওর নামের মতন একদম সিম্পল সাবজেক্ট, মানে সাবজেক্টটা একটা ওয়ার্ডেরই হবে, তার সাথে ওটা নাউন বা প্রোনাউন হতে পারে। লাইক একটা হলো ঋতু, বা এর এগেইনস্টে শি ইউজ করতে পারি। ঠিক আছে? একই লিখেছি দেখো সেন্টেন্স এখানে। তাহলে সাবজেক্ট তো ঋতু, রাইট? ঋতু ইজ আ গুড গার্ল, শি ইজ আ গুড গার্ল, এখানে এটা সাবজেক্ট। তাহলে এটা কি, এটা নাউন, শিটা প্রোনাউন। ঠিক আছে? তাহলে এটা তো সাবজেক্ট, কিন্তু কোন ধরনের সাবজেক্ট, দিস টাইপ অফ সাবজেক্ট, সিম্পল সাবজেক্ট। ঠিক আছে? কারণ সিম্পল সাবজেক্ট ওয়ান ওয়ার্ডেরই হয়, আর ওটা বেশিরভাগ কি হয়, নাউন এন্ড প্রোনাউন হতে পারে। বুঝতে পেরেছো এটা? আর একটা एग्जांपल দিই। কলকাতা is a capital of West Bengal। তাহলে এখানে বলো তো সাবজেক্ট কোনটা? কলকাতা। ঠিক আছে? এটা কোন টাইপ অফ সাবজেক্ট? সিম্পল সাবজেক্ট। কারণটা কি, কেন সিম্পল সাবজেক্ট? এটা দুটো ক্যাটাগরি বলেছে সিম্পল সাবজেক্ট হতে গেলে। সবথেকে প্রথম তো একটা ওয়ার্ডের হতে হবে, একটাই ওয়ার্ড তো এটা, রাইট? আর তার সাথে নাউন বা প্রোনাউন হতে পারে। এটা তো নাউন, দুটো ক্যাটাগরি ম্যাচ করেছে, এটা ওয়ান ওয়ার্ড ম্যাচ, আর এটা নাউন ম্যাচ। বুঝতে পেরেছো? তাহলে এটা সিম্পল সাবজেক্ট। বোঝা গেল? বলো। এটা প্রথম ছিল, সেকেন্ডটা বলছি।
সেকেন্ড হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট কম্পাউন্ড সাবজেক্ট দেখো এটা কি হয়, আমি কপি সবার ইচ এন্ড এভরিবডি কপি চেক করব, সো বি প্রিপেয়ার। দেখো এ সাবজেক্ট with two or more simple subject joined by a conjunction. ওকে, আচ্ছা কনজাংশন জানো তো, এমন ওয়ার্ড যেটা দুটো ওয়ার্ড দুটো সেন্টেন্সকে জয়েন করে, ঠিক আছে, জয়েন করে একটা সিঙ্গেল সেন্টেন্সে কনভার্ট করে, ঠিক আছে। এটা দেখো কম্পাউন্ড সাবজেক্টে কি, এমন একটা সাবজেক্ট যেটার মধ্যে দুটো বা দুটো থেকে বেশি সিম্পল সাবজেক্টস হবে, আর সেটা জয়েন থাকবে কি কিসে দিয়ে, কোন ওয়ার্ড দিয়ে, কনজাংশন ওয়ার্ডস দিয়ে, ঠিক আছে। লাইক রাম and Shyam. Both are brother. ওকে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে প্রথম কথা তো বেছে নেব সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সে, কোনটা সাবজেক্ট, রাম এন্ড শ্যাম। ইয়েস, রাম এন্ড শ্যাম। এটা কোন সাবজেক্ট হবে, কম্পাউন্ড, কারণ এখানে দুটো ইন্ডিভিজুয়াল ওয়ার্ড দিয়ে তৈরি করা, রাইট, রাম এন্ড শ্যাম। এটা দুটো কি আলাদা আলাদা ওয়ার্ড, কিন্তু এই দুটো মিলেই একটা সাবজেক্ট হয়েছে, দ্যাট কম্পাউন্ড সাবজেক্ট। তো যে ক্রাইটেরিয়াটা এখানে আমাদের বলা ছিল যে কম্পাউন্ড সাবজেক্ট হতে গেলে কি হতে হবে, দুটো বা মোর সিম্পল সাবজেক্টসটাকে জয়েন হতে হবে কনজাংশন ওয়ার্ডস থেকে। এটা কনজাংশন ওয়ার্ডস বলো, কনজাংশন ওয়ার্ড। হ্যাঁ, এখানে যখন তুমি ধরো এরকম লিখতে দেবে আর বলবে যে এখানে সাবজেক্টটা কি, এই পুরোটাই লিখবে রাম এন্ড শ্যাম, ঠিক আছে। ইয়েস, ওকে, কিন্তু মনে রাখবে যে এই যে মাঝের ওয়ার্ডটা এটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে। বেসিক্যালি দুটো ওয়ার্ড এন্ড দিয়েই জয়েন হয়, কিন্তু আরো কনজাংশন ওয়ার্ডস হয় যে যখন আমরা কনজাংশনস পড়বো তখন এটা বোঝা, ঠিক আছে। এটা তাহলে মনে রাখবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা বুঝতে পারলাম, রাম এন্ড শ্যাম। লাইক আরো এক্সাম্পল দিতে পারি, দেখো ইউ, হি এন্ড আই can solve this puzzle, ঠিক আছে। দেখো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা হবে বলো তো, কোনটা, এটা পুরো সাবজেক্ট, ইউ, হি এন্ড আই যেরকম বলা আছে, এখানে তো দুটো ছিল, দুটো বা দুটো থেকে বেশিও হতে পারে সিম্পল সাবজেক্ট, ঠিক আছে। ইউ, হি, আই, এটা এই তিনটেই তো প্রোনাউন। প্রোনাউন তো সিম্পল সাবজেক্টে আমরা কি পড়েছিলাম, একটা ওয়ার্ড হতে হবে তার সাথে নাউন বা প্রোনাউন হতে হবে। তো এটা তো নাউন ছিল দুটো, প্রোনাউনের হিসাবে দেখলে এই তিনটে প্রোনাউন, ঠিক আছে। তার সাথে তিনটেকেই জয়েন করা হয়েছে একটা কনজাংশন ওয়ার্ডস দিয়ে, ওয়ার্ড দিয়ে, অ্যান্ড দিয়ে, ঠিক আছে। আর এইটাই হচ্ছে সাবজেক্ট, কারণ এই সেন্টেন্সটা এই বিষয়, ঠিক আছে। ইউ, হি, আই, আমি, ও, না তুমি, ও আর আমি মিলে কি করতে পারি, পাজল সলভ করতে পারি, ঠিক আছে। নাও একটা দেখো, এটা আছে নাম্বার 3, কমপ্লিট সাবজেক্ট। কমপ্লিট সাবজেক্ট এটা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। দেখো সাবজেক্টস that
uses modifiers to add information to the simple subject. ঠিক আছে, তো কমপ্লিট সাবজেক্টের মানে কি? সাবজেক্ট দ্যাট ইউজেস মডিফায়ার্স টু অ্যাড ইনফরমেশন টু দ্য সিম্পল সাবজেক্ট। তাহলে এখানেও সিম্পল সাবজেক্টই নেই, দেখো সিম্পল সাবজেক্টের সাথে এমন একটা মডিফায়ার অ্যাড হবে যেটা ইনফরমেশন অ্যাড করবে। ঠিক আছে, দেখো লাইক এক্সাম্পল দিয়ে বোঝো এটা। দ্য রেড কার on the road is mine। ঠিক আছে, the red car on the road is mine। এখানে সাবজেক্ট তো আছে, আর এটা পড়েই মনে হচ্ছে না যে সাবজেক্টটাকে একটু ডিফাইন করেছে, মানে ইনফরমেশন আরো প্রোভাইড করেছে সাবজেক্টে। লাইক কার তো ছিল, কারটা কেমন? কারটা আছে কোথায়? অন দ্য রোড। এই পুরোটাই হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে, লাইক আমি আগেই বলেছিলাম যে সাবজেক্টটা কার সামনে বসবে? জেনারেলি ভার্বের আগে, ভার্ব বিফোর দ্য ভার্ব, বিফোর দ্য ভার্ব আছে, পুরোটাই তোমার সাবজেক্ট হয়ে যাবে। কোন সাবজেক্ট হবে এটা? কমপ্লিট সাবজেক্ট। এটা বেসিক্যালি তোমার সেন্টেন্সের মতনই লাগে দেখতে, বাট ইট ইজ নট আ কমপ্লিট সেন্টেন্স, কারণ এটা প্রপার মিনিং এক্সপ্রেস করছে না, কিন্তু এইখানে দুটো থেকে বেশি ওয়ার্ডস থাকবে। ঠিক আছে, কমপ্লিট সেন্টেন্সে ভালো করে বোঝো বারবার করে। তাহলে কমপ্লিট সাবজেক্ট কোনটাকে বলবো? যেটা আমাদেরকে মানে মডিফায়ার্স ইউজ করে সিম্পল সাবজেক্টসের আরও ইনফরমেশনস প্রোভাইড করবে, সেটাকে আমরা কমপ্লিট সাবজেক্ট বলবো। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দেখো। The man who helped you was my brother। মানে যে ব্যক্তি তোমার সাহায্য হেল্প করেছিল সে আমার ভাই ছিল, সে আমার ব্রাদার ছিল। ঠিক আছে, তাহলে সাবজেক্ট এটাই হয়। বেশ, তোমরা এগুলো মনে রাখবে, কারণ যখন অনেকগুলো কোয়েশ্চেন্স থাকে না, লাইক আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অফ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এরকম থাকে। ধরো একটা থেকে বেশি ওয়ার্ড যদি থাকে তখন স্টুডেন্টসরা একটু কনফিউজ হয়ে যায় যে সাবজেক্টটা তো একটা। ঠিক আছে, ছোট স্টুডেন্টসরাও একটু কনফিউজ হয়ে যায় যে সাবজেক্টটা তো একটা ওয়ার্ডের হয়, তাহলে এতগুলো ওয়ার্ডস এইগুলোর মধ্যে কোনটা হবে? তাহলে এটার জন্য আমি টাইপসগুলো বোঝালাম। তাহলে বেসিক্যালি আজকে আমরা পড়লাম যে সাবজেক্ট কি হয় আর টাইপস অফ সাবজেক্ট। এরপর দেখো অবজেক্ট দেখে নাও। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা প্রেডিকেট করবো, আজকে সাবজেক্ট আর অবজেক্ট করে নাও। অবজেক্ট, আচ্ছা এটা সি, হ্যাঁ দেখো, the object is the thing or person that the action is done to or the one who receives the action। ঠিক আছে, আমরা সাবজেক্ট তো পড়লাম যে অ্যাকশন পারফর্ম করে, কিন্তু
অ্যাকশন রিসিভ করে সেটাকে আমরা কি বলবো, অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তাহলে একটা জিনিস এখানে বুঝতে হবে যে অ্যাকশন পারফর্ম করবে কে, অ্যাকশন কে পারফর্ম করবে, সাবজেক্ট। অ্যাকশন রিসিভ কার কাছে হবে, নো, অবজেক্ট। অ্যাকশন রিসিভ অবজেক্ট। এই দুটো মাথায় রাখবে জিনিস। ঠিক আছে, এবার আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো ভালো করে দেখো। Anu loves sweets। ঠিক আছে, আনু সে কি করে, পছন্দ করে, কি পছন্দ করে, কি পছন্দ করে, সুইটস। তাহলে এখানে যদি কোশ্চেন করি, আনু loves what, আনু love what, আনু love what, যদি এই সেন্টেন্সের अगेंस्ट আমি কোশ্চেনটা করি আনু লাভস হোয়াট, তাহলে অ্যানসারটা কি পাবো, সুইটস। ঠিক আছে, তাহলে মানে কি অ্যাকশনটা রিসিভ কে করছে, সুইট। আনু পছন্দ করছে, কি পছন্দ করছে, কাকে পছন্দ করছে, সুইটসটাকে, মিষ্টি পছন্দ করছে। তাহলে এটা হচ্ছে তোমার অবজেক্ট। আর একটা এক্সাম্পল দি দেখো, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট। তার মানে কি ছেলেরা কি করছে, খেলছে ক্রিকেট। এখানে বয়েজ কি হচ্ছে, এটা তো সাবজেক্ট। ঠিক আছে, এটা করছে কি, প্লে করছে, মানে ওয়ার্ড এটা, সাবজেক্ট এটা, ভার্ব এটা, আর প্লেইংটা ভার্ব, তারপরে খেলছে কি, তার মানেই অবজেক্ট এটা। যদি এইখানে এর अगेंस्ट কোশ্চেন করা হয়, the boys playing what, the boys are playing what, তাহলে ক্রিকেট आंसर পাবো না। ঠিক আছে, তাহলে এখানে অবজেক্ট কি, ক্রিকেট। এরপর আচ্ছা আমরা নেক্সট ক্লাসটাতে, ঠিক আছে, টাইপস অফ অবজেক্ট এন্ড প্রেডিকেট পুরোটা কভার করব। তাহলে আজকে শুধুমাত্র সাবজেক্ট থাক, সাবজেক্ট বললাম, সাবজেক্টের টাইপস বললাম, আর অবজেক্টের ডেফিনেশন। নেক্সট ক্লাসে অবজেক্ট, টাইপস অফ অবজেক্ট হবে এন্ড প্রেডিকেট পুরোটা।